আলোচনা করছি সকাল থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া সংবাদসমূহ নিয়ে। শুরুতেই জানাতে যাই, সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে আগুন লাগার যে ঘটনাটি ঘটেছিল সেটি এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং ফায়ার সার্ভিসের মোট 9টি ইউনিট সেখানে কাজ করছিল। তবে ফায়ার সার্ভিস থেকে পাওয়া এখনো পর্যন্ত যে তথ্য মতে সেখানে কি কারণে আগুন লেগেছিল বা হতাহতের সংখ্যা সেটি এখনো কিন্তু জানা যায়নি। এরপর চলে আসবো গাজীপুরের ঘটনায়। গাজীপুরের হোসেন মার্কেটে এখনো পর্যন্ত শ্রমিক অবরোধ চলছে। সেখানে যারা কলকারখানায় গার্মেন্টস কর্মীরা ছিলেন তারা হঠাৎ করে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন এবং সড়ক অবরোধ করার কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহের যে সড়কটি রয়েছে সেই সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট এবং জনগণও কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আমাদের সেখানে থাকা প্রতিনিধিদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সংশ্লিষ্টদের সাথে কথা বলে, যে কোনো রকম কারণ ছাড়াই, কোনো রকম নোটিশ ছাড়াই হঠাৎ করেই সকাল 10টার দিকে শ্রমিকদের আসলে বিশৃঙ্খলার কারণ দেখিয়ে সেখানে কিন্তু ঢুকতে বাধা দেওয়া হয়, বন্ধ করা হয়। তারপর থেকে কিন্তু তার সম্মুখ সড়কে অবস্থান করে এই অবরোধ কর্মসূচি হচ্ছে তারা পালন করছিল। এই সবকিছুকে ছাপিয়ে আসলে যে বিষয়টি গতকাল রাত থেকে এখনো পর্যন্ত আলোচনায় আছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট, এবং তিনি সেই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে গণ অভ্যুত্থান বিরোধী শক্তি দেশে একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে। তার পোস্টে তিনি আসলে উল্লেখ করেছেন যে এখনো পর্যন্ত দেশে যে আইন শৃঙ্খলার আর অবনতি হয়েছে বা সার্বিক নারী এবং শিশুদের প্রতি যে সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই সবকিছু বিষয় নিয়ে একটি পর্যালোচনা করার জন্য প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তারা একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু তারা সর্বোপরি সকল বিষয় নিয়ে আলোচনা করেন এবং আলোচনায় উঠে আসে দেশে যত আসলে লক্ষাধিক তরুণ রয়েছে সেই তরুণদের আসলে চাকরির ব্যবস্থা করা হবে। যারা জুলাই শহীদ রয়েছে, আহত হয়েছে, তাদের জন্য ইতিবাচক উদ্যোগ তারা গ্রহণ করবেন। কিন্তু এত কিছুর মধ্যে একটি বিষয় তিনি বারংবার করে লিখেছেন যে দেশে বর্তমান দেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশকে একটি সক্ষম এবং দেশকে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলেই কিন্তু দেশের বাইরে থেকে দেশকে সরকারকে ব্যর্থ করার জন্য একটি ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। এবং তিনি উল্লেখ করেছেন যে এই যে কার্যাবলীগুলো হচ্ছে সেটি আসলে সাপ্তাহিক বা হচ্ছে দৈনিক কার্যক্রমের মতো বাইরে থেকে সেটিকে মনিটরিং করা হচ্ছে, অর্থাৎ যা কিছুই হচ্ছে না কেন বাইরে থেকে এটিকে মদত দেওয়া হচ্ছে, এরকম ইঙ্গিতই আসলে তিনি তার পোস্টে করেছেন। এছাড়াও তিনি আসলে বলেছেন যে বর্তমানে দেশকে সক্ষম করার সুযোগ তৈরি হয়েছে বলেই কিন্তু বাইরে থেকে সরকার পরিবর্তনের জন্য একটি প্রেসক্রিপশন আসছে। সেই জায়গা থেকে তিনি আসলে বলেছেন দেশের বর্তমান যে অবস্থা সেই প্রত্যেকটি বিষয় নিয়েই কিন্তু তারা আসলে কাজ করছেন, কোনো কিছুই কিন্তু বিচার বহির্ভূত নয়, সবকিছু কিন্তু বিচারের আওতায় থাকবে। এর আগেও কিন্তু তিনি আসলে এরকম একটি মন্তব্য করেছিলেন যে দেশে গত 7 মাসে এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে সবকিছুই কিন্তু আসলে তাদের তদারকিতে রয়েছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে, প্রত্যেকটা ঘটনার স্পেসিফিক করে বিচার করা হবে। সর্বশেষ তিনি তার পোস্টে আসলে উল্লেখ করেছেন যে নির্বাচন যথাসময়ে হবে এবং এখনো পর্যন্ত নির্বাচনের আগে যে পরিমাণ আসলে কমিটমেন্ট দেওয়া হয়েছে সেই লক্ষ্যকে কেন্দ্র করে তারা কিন্তু আসলে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। এই ছিল সর্বশেষ।